হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকের ভিডিওটা হয়তোবা অনেক বড় হবে, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজ আমার সাথে আছে আপন মামা এবং আমি দুজন মিলে মুজিবনগরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এই রোদ গরমে আপন মামার শরীরটা ভালো লাগছিল না, তাই আমরা ভ্যানে একটু জার্নি করেছিলাম আর তার মাঝে এই ভিডিওটা করা। আশা করি এই রাস্তাটা আপনাদের কাছে অনেক সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে। নিজেকে সময় দেওয়া একটু প্রয়োজন, কারণ নিজেকে সময় না দিলে সেই সময়টা কিন্তু আমি ঘরের কোনায় বসে থাকতাম। এই যে একটু বের হয়েছি, নিজেকে ফ্রেশ লাগছে, এই সময়টা কিন্তু ঘরের কোনায় বসে থাকা হতো। কিন্তু যখন ইচ্ছা করছিল মুজিবনগরে ঘুরতে যাব, অনেক দিন ধরে ভাবছিলাম যাব, যাই হোক হয়েছিল না। পরবর্তীতে ঈদের তৃতীয় দিনে আমি মুজিবনগরের উদ্দেশ্যে বের হয়েছিলাম। মেহেরপুরে যাওয়ার আগ দিয়ে আলমপুরে যুব উন্নয়ন অধিদপ্তর অবস্থিত রয়েছে, আর এই যুব উন্নয়ন অধিদপ্তরে হাজার হাজার যুব প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে কর্মসংস্থান সৃষ্টি করছে। আমাদের মেহেরপুর শহরটাও অনেক সুন্দর এবং সাজানো গোছানো। আমাদের মেহেরপুর শহরটা দেখলে আমাদের মনটা জুড়িয়ে যায়। এই যে আমাদের মেহেরপুর শহরটা, রাস্তাঘাট কত সুন্দর, তাই না? আমাদের মেহেরপুর জেলা আয়তনে ছোট হলেও আমাদের কাছে গর্বের। কারণ কি জানেন, আমাদের মেহেরপুর জেলা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগর ছিল অস্থায়ী রাজধানী। আমাদের মেহেরপুর জেলা ছোট হলেও ইতিহাসের পাতায় লেখা থাকবে সারা জীবন। ভালোবাসি আমাদের মেহেরপুর জেলাকে, ভালোবাসি আমাদের বাংলাদেশকে, আমার জন্মভূমিকে। আমাদের মেহেরপুর জেলায় জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর কত সুন্দর, তাই না? এত সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর, এবং জেলা জজ আদালত সেটাও অনেক সুন্দর। এই যে জেলা জজ আদালত কত সুন্দর, তাই না? আমাদের মেহেরপুরের জেলার জেলা জজ আদালত এটা। আস্তে আস্তে আমি মেহেরপুর সদর পার হয়ে যাচ্ছি মুজিবনগরের উদ্দেশ্যে। আমরা সবাই কম বেশি মেহেরপুর এবং মুজিবনগর সম্পর্কে জানি, তাই না? মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা, এটা আমরা কম বেশি সবাই জানি, তাই না? এই যে চলে এসেছি মুজিবনগরে আমি। মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের গঠন ও গঠন পরবর্তী এই সরকারের কার্যক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইতিহাসে একটি সোনালী অধ্যায়। কারণ এই সরকারের তৎপরতা বহির্বিশ্বকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পাক বাহিনীর ধর্ষণ, নির্যাতন ও গণহত্যা সম্পর্কে জানতে পেরেছিল। মুক্তিযুদ্ধ ও বাঙালির প্রতি বিশ্বব্যাপী যে সহানুভূতিশীল ও সৃষ্টি হয়েছিল তা ছিল মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার ফল। তাছাড়া এই সরকারের কারণে দেশের মধ্যে যুদ্ধকালীন শৃঙ্খলা বিরাজ করেছিল। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার 10 এপ্রিল 1971 সালে গঠন করা হয়। এরপর তৎকালীন ভাবের পাড়ায় বৈদ্যনাথ তলায় বর্তমানে মুজিবনগরে আম্রকাননে 17 এপ্রিল 1971 সালে সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন। তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার মুজিবনগর। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। বাংলাদেশে মুক্তিযুদ্ধের এই সরকারের ভূমিকা ছিল অনস্বীকার্য। এখানে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে বাংলাদেশের বিভিন্ন স্থানের বিভিন্ন জায়গার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এখানে কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। আমাদের মেহেরপুর জেলায় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স কত সুন্দর, তাই না? কত সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে বাংলাদেশের মানচিত্র এবং বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে এই জায়গায়। কত সুন্দর লাগছে, তাই না? এবং প্রাকৃতিক দিক দিয়েও অনেক সুন্দর লাগছে। চারিপাশে কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং পাশ দিয়ে চলে গিয়েছে ইন্ডিয়ার বর্ডার। এই দুপুরবেলায় রোদে ঘুরে সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরছি। এত প্রচুর রোদ ছিল এবং ফোনটা বারবার হয়ে যাচ্ছিল গরম।
1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন জিনিস এখানে মূর্তি আকারে প্রদর্শন করা হয়েছে এবং কখন কি হয়েছিল সেগুলো তুলে ধরা হয়েছে মূর্তি আকারে। এখানে শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিচ্ছিলেন এবং কখন কি হয়েছিল 1971 সালে সব কিছুই মূর্তি আকারে প্রদর্শন করা হয়েছে। এবং শাপলা চত্বর আছে এখানে, শাপলা চত্বরটা অনেক সুন্দর, তাই না? আমাদের মেহেরপুর মুজিবনগরে পিকনিক স্পট আকারে এখানে পরিচিত। এখানে পিকনিক করার জন্য অনেক ছেলেমেয়েরা যায় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা যায় এখানে প্রদর্শন করতে, ঘুরতে। আমাদের মেহেরপুর জেলা মুজিবনগর মনে করে দেয় 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ঘটনা। তাই আপনারা দেরি না করে চলে আসুন আমাদের মেহেরপুর জেলায় মুজিবনগরে ঘোরেন, অনেক সুন্দর লাগবে এবং অনেক সুন্দর একটা জায়গা। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং সবাই প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। যাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।